ঢাকার রাত্রি নিস্তব্ধ। যমুনা ভবনের আলোকিত জানালাগুলো যেন নিঃশব্দে ফিসফিস করে বলছে এক নতুন ইতিহাসের জন্ম হতে চলেছে। বাইরে রাজপথে জনজীবনের গুঞ্জন, কিন্তু ভেতরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে এক তীব্র কূটনৈতিক যুদ্ধের পরিকল্পনা চলছে। বিলের ওপরে ছড়ানো কাগজপত্র, বিদেশি সংবাদপত্র আর পাশে রাখা এক কাপ কালো কফি। হঠাৎ ফোন বেজে উঠল ওয়াশিংটন থেকে। অপর প্রান্তের গলা ছিল গম্ভীর, কিন্তু তাতে লুকোনো ছিল এক সূক্ষ্ম হাসি। কংগ্রেচুলেশনস মিস্টার ইউনূস, দ্য ট্যারিফ রিডিউসড টু 20%। এক মুহূর্তের জন্য যেন সময় থমকে গেল। জানালার বাইরে ঢাকার ব্যস্ত সড়কে গাড়ির হর্ন, মানুষের হাঁকডাক, সব মিলিয়ে এক অদ্ভুত সুর। 3 মাস আগেও এই খবর কেউ কল্পনা করত না, কিন্তু এই ফোন কল এটি কেবল একটি অর্থনৈতিক ঘোষণা নয়, বরং বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। প্রথম দৃষ্টিতে এটি হয়তো কেবল একটি সংখ্যা, 37% থেকে নেমে 20%, কিন্তু এই 17% ব্যবধানের ভেতরে লুকিয়ে আছে লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন, পরিশ্রম আর অশ্রুসিক্ত বিজয়ের কাহিনী। অর্থনীতিবিদদের শীতল ভাষায় বলা সেই $1.5 বিলিয়ন সাশ্রয় আসলে কোনো সংখ্যা নয়, এটি হাজার হাজার মায়ের হাসি মাখা মুখ, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারা সন্তানের উচ্ছ্বাস, আর দীর্ঘদিন বেকার থেকে কাজে ফিরতে পারা শ্রমিকের বুক ভরা স্বস্তির শ্বাস। যেখানে ভারত 50%, চীন 60% ট্যারিফের ভারে নুয়ে পড়ছে, সেখানে 20%-এর সোনালী সুযোগ যেন বাংলাদেশের জন্য এক অর্থনৈতিক ভিআইপি পাস। এটি শুধু কাগজের নথিতে লেখা নয়, এটি প্রতিযোগিতার ময়দানে বাংলাদেশের জন্য গোপন দরজা খুলে দেওয়া, যেখানে গ্লোবাল ব্র্যান্ডগুলো নতুন করে আমাদের দিকে হাত বাড়াবে। ভাবুন, এই ট্যারিফ হ্রাসের প্রভাবে কেমন পরিবর্তন আসতে পারে। নতুন কারখানা গড়ে উঠছে, গ্রামে বিদ্যুতের আলো পৌঁছে যাচ্ছে, গাজীপুরের এক দর্জির মেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, আর চট্টগ্রামের এক প্রান্তে মাছ বিক্রেতা মা নিজ হাতে সেলাই মেশিন কিনে দিচ্ছে ছেলেকে। এখানেই শেষ নয়, এই সাফল্য বাংলাদেশের জন্য ভবিষ্যতে বিনিয়োগের স্রোত বয়ে আনতে পারে। বিনিয়োগ মানে শুধু অর্থের প্রবাহ নয়, এর সঙ্গে আসবে আধুনিক প্রযুক্তি, উন্নত দক্ষতা এবং এক নতুন কর্মসংস্থানের ঢেউ, যা বদলে দেবে আমাদের অর্থনীতি আর হয়তো আমাদের জাতির ভাগ্য। আজ বাংলাদেশের নাম শুধু পণ্যের লেভেলে নয়, এখন তা বিশ্বের বাণিজ্য মানচিত্রে গর্বের সাথে লেখা। সিউলের উজ্জ্বল আলো থেকে শুরু করে টোকিওর নিখুঁত গলিপথ, নিউ ইয়র্কের সুউচ্চ অট্টালিকা থেকে ইস্তাম্বুলের প্রাচীন বাজার, সবখানে উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নতুন সাফল্যের গল্প। আন্তর্জাতিক বিনিয়োগকারীরা দেখছেন একটি উদীয়মান অর্থনীতির সাহসী মুখ, যা সংকট জয় করে সুযোগ সৃষ্টি করতে জানে। তারা ভাবছে এই দেশই হবে আগামী শতকের সবচেয়ে লাভজনক গন্তব্য। এই সাফল্যের খবর পৌঁছেছে টোকিও, সিউল, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, এমনকি ইস্তাম্বুল পর্যন্ত। বৈশ্বিক ব্র্যান্ডগুলো এখন বাংলাদেশের দিকে তাকিয়ে ভাবছে এটাই আমেরিকান বাজারে প্রবেশের সেরা রুট। প্রত্যাশা করা হচ্ছে দক্ষিণ কোরিয়া, জাপান, আমেরিকান বিনিয়োগকারী, এমনকি ইউরোপের কিছু বড় ফ্যাশন হাউসও আগামী কয়েক মাসে ঢাকায় প্রতিনিধি দল পাঠাবে, কারণ যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে বাংলাদেশ হয়ে উঠেছে লো কস্ট, হাই প্রফিট গন্তব্য। এই নতুন বিনিয়োগ শুধু গার্মেন্টস সেক্টরে ঢুকবে না, পুরো শিল্প কাঠামোতেই পরিবর্তন আনবে। শিল্পে নয়, এটি বয়ে আনবে শিল্প বিপ্লবের দ্বিতীয় তরঙ্গ। সর্বাধুনিক যন্ত্রপাতি, উন্নত উৎপাদন প্রক্রিয়া, নতুন দক্ষতা, সব মিলিয়ে বদলে যাবে বাংলাদেশের শিল্প অবকাঠামো। সাভার থেকে গাজীপুর, নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রাম, সবখানে কারখানার ভেতরে গুঞ্জন উঠবে, নতুন সুযোগের ঢেউ বইবে। মহাসড়কে ট্রাকের দীর্ঘ সারি, বন্দরে ব্যস্ত ক্রেন, রাত জেগে আলো ঝলমল কারখানা, সবকিছুই বলবে বাংলাদেশ এগোচ্ছে। নতুন কারখানা মানে নতুন প্রযুক্তি, দক্ষতা, ব্যাকওয়ার্ডস লিঙ্কেজ ইন্ডাস্ট্রিতে চাহিদা বহুগুণ বৃদ্ধি, পরিবহন খাতে কার্গো পরিবহনের চাপ, চট্টগ্রাম ও মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা। ঢাকা থেকে চট্টগ্রাম মহাসড়কে বাড়বে ট্রাকের সারি, সাভার ও গাজীপুরে নতুন ব্যবসা, রেস্তোরাঁ, শিক্ষা প্রতিষ্ঠান, চট্টগ্রামে উঠবে নতুন আবাসিক প্রকল্প, শপিং কমপ্লেক্স। মাঠের ধুলোমাখা ছোট শহর থেকে শুরু করে ঢাকার ব্যস্ত শিল্পাঞ্চল, একটাই কথা এখন মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে, শুল্ক কমে গেছে, আমাদের পণ্যের বাজারে প্রবেশ আরো সহজ হবে। 20% ট্যারিফে আমেরিকার দরজা খুলে যাওয়ায় শুধু ব্যবসায়ীরা নয়, সাধারণ মানুষও বুঝতে শুরু করেছে এটা শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং দেশের ভাগ্য পরিবর্তনের সূচনা। 37% থেকে কমে 20%, এই ছোট্ট সংখ্যাটি যেন বাংলাদেশের প্রতি বিশ্ব মঞ্চে দেওয়া এক বড় বিশ্বাসের চিহ্ন। এটি বোঝায় যে বিশ্ববাজারে বাংলাদেশ কেবল দরিদ্র দেশ নয়, বরং একটি শক্তিশালী, স্থিতিশীল এবং নির্ভরযোগ্য অংশীদার। একসময় যাকে তাচ্ছিল্যের সুরে তলাবিহীন ঝুড়ি বলা হয়েছিল, সেই বাংলাদেশ আজ বিশ্ব অর্থনীতির মঞ্চে এক অনিবার্য শক্তি হিসেবে উঠে এসেছে। এটি কেবল অর্থনীতির হিসাব নয়, এটি জাতির আত্মপরিচয়ের এক মহাকাব্যিক পুনর্জাগরণ।
কূটনীতির দক্ষ খেলায় আমেরিকার আরোপিত ৩৭% শুল্ককে ২০% নামানো শুধু সংখ্যার হ্রাস নয়, এটি আমাদের শ্রমিকদের ঘাম, কৃষকদের মাটি, তরুণদের উদ্ভাবন আর নারীদের অবদানের প্রতি এক বৈশ্বিক স্বীকৃতি। ভাবুন তো, শাহানার মতো গার্মেন্ট কর্মী যে প্রতিদিন ভোরে ঘুম ভাঙার আগে সেলাই মেশিনের শব্দে নিজের দিন শুরু করে, রিয়াদের মতো কৃষক যার হাতের মুঠোয় থাকে আগামী ফসলের স্বপ্ন, কিংবা আলীর মতো তরুণ উদ্যোক্তা যার চোখে থাকে প্রযুক্তি দিয়ে বিশ্ব জয় করার আলো, তাদের প্রতিটি স্বপ্নের উপর থেকে যেন এক বিশাল বোঝা সরে গেছে। এই শুল্ক হ্রাস তাদের বাজারকে করেছে আরও প্রশস্ত, আরও সম্ভাবনাময়। এখন বাংলাদেশের পণ্যের দাম হবে প্রতিযোগিতামূলক, আর বিশ্বের আরও বেশি মানুষ হাতে তুলে নেবে আমাদের বানানো পোশাক, আমাদের রপ্তানি পণ্য। 10 বছরে $100 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্য এখন তা আর কোনো কল্পনার গলিপথে হারিয়ে যাওয়ার স্বপ্ন নয়, বরং সুস্পষ্ট পরিকল্পিত এক বাস্তবতা। যমুনা ভবনের কাচের জানালাগুলো রাতের অন্ধকারে জ্বলে উঠেছে, যেন আকাশ থেকে নেমে আসা ছোট ছোট তারা এখানে বাসা বেঁধেছে। সেই আলো শুধু বিদ্যুতের নয়, এটি এক জাতির অন্তরের দীপ্তি, অদম্য স্পিরিটের নীরব ভাষা। বাইরে ঢাকার রাস্তা নিস্তব্ধ, কিন্তু ভেতরে ডক্টর ইউনূসের টেবিলে চলেছে অদৃশ্য এক লড়াই। কলমের নিবে জন্ম নিচ্ছে 17% ট্যারিফ কমানোয় কৃতজ্ঞতার এক চিঠি, যার যাত্রা শুরু হবে এখান থেকে, শেষ হবে ওয়াশিংটনের হোয়াইট হাউসে। চিঠির প্রতিটি শব্দ যেন শ্বাস নিচ্ছে গার্মেন্ট শ্রমিক শাহানার হালকা কিন্তু গর্বভরা হাসি থেকে, যে হাসি প্রতিদিন ভোরে কারখানার পথে হাঁটার সঙ্গী। প্রতিটি বাক্য বহন করছে কৃষক রিয়াদের মাটির গন্ধ, যিনি জানেন ধানের শীষ শুধু পেট ভরায় না, স্বপ্নও বনে। আর প্রতিটি দৃষ্টিপাতের ফাঁকে দেখা যায় তরুণ উদ্যোক্তা আলীর চোখে জ্বলা আগুন, যে বিশ্বাস করে বাংলাদেশের আকাশ কোনো সীমানায় বাধা নয়। এই শুল্ক হ্রাস কোনো অর্থনৈতিক পরিসংখ্যানের সাদামাটা বিজয় নয়, এটি যেন হৃদয়ের ভিতরে বাঁচতে থাকা এক জাতীয় সিম্ফনি, যেখানে প্রতিটি সুর জন্মেছে ত্যাগ, আশা আর দৃঢ়তার মিলনে। একদিন যে দেশকে তলাবিহীন ঝুড়ি বলে উপহাস করা হয়েছিল, আজ সেই দাঁড়িয়ে আছে বিশ্বের বুকে উঁচু মাথায়, স্বপ্নের সিংহাসনে। প্রফেসর ইউনূস তার কলমের প্রতিটি আঁচড় যেন বাতাসে ভেসে তরুণদের কানে ফিসফিসিয়ে বলে, তোমরা পারবে, তোমরা বাংলাদেশ।